দর্শক, আমরা অনেক চেষ্টা করে বারবার যুক্ত হচ্ছি, বারবার লাইভ কেটে দিচ্ছে নেটওয়ার্কের কারণে। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নেটওয়ার্কের উপর আমাদের হাত নাই, এখানে আমাদের হাতটা বন্দি। এখন যদি কিছু সময় লাইভ চলে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, তবু আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, সাথে থাকুন। মাহদি দাও, ধরো, ঢুকছে, দেখো চলে যায়নি। নেটওয়ার্কে কোনো কাজ করতে দেন না, আমার ব্যাখ্যা দেবো একটা। ধন্যবাদ। খেলাটা দারুণ হচ্ছে, খেলাটা দারুণ হচ্ছে, চাপিয়ে খেলছে দুটা দল, কিন্তু গোল পাচ্ছে না। একটু আগে একবার বলটা জালে গেছিল, কিন্তু অফসাইড বিধিতে আটকা পড়েছে, বাতিল হয়ে গেছে, গোল হয়নি। আক্রমণে ততক্ষণে বলটা ক্লিয়ার। খেলার ফলাফল 0-0। বন্ধুরা, নেটওয়ার্ক খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, বলার মতো ভাষা নেই, বলার মতো ভাষা নেই, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। মোটামুটি সাউন্ড আছে কিনা? মাদি লাইভ কি চলতেছে? তাহলে বলে রাখিও, আসলে আমরা কোনো কিছুই বুঝতে পারতেছি না, এমন অবস্থা, এমন সিচুয়েশন। ট্রেনের সুবাদে হবিগঞ্জ সদর আগামীকাল সিলেট জেলা বনাম হবিগঞ্জ জেলা মুখোমুখি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। আশা করছি ওখানে নেট ভালো থাকবে, আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকে না। যে পরিমাণ দর্শক এসেছেন, এখন পর্যন্ত আদায় করতে পারেননি, উভয় আক্রমণের মাধ্যমে আকর্ষণীয় করে তুলেছেন আজকের মেগা ফাইনাল। হবিগঞ্জ সদর বনাম চুনারুঘাট দু উপজেলার লড়াই, জগলুকে দেখছি আমরা। যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ। খেলার ফলাফল 0-0। বারবার নেটওয়ার্ক জনিত কারণে লাইভটা কেটে গেছে। আবারও জগলুর কাছে বল, হাবিব আক্রমণে ওঠার চেষ্টা, চুনারুঘাট গোল 0 সমতায় এগিয়ে চলেছে ম্যাচ। সামনে বাড়িয়েছেন সেন্টার জোনে সাদিক। নেটওয়ার্ক জ্যামের কারণে
কোনো নেটওয়ার্ক চ্যানেলই কাজ করছে না পুরোপুরি। এটা হচ্ছে অতিরিক্ত মোবাইলগুলো এক জায়গায় জড়ো হওয়ার ফলাফল। আবু হুরায়রা রাব্বি ভাইয়ের সৌজন্যে আমরা লাইভ সম্প্রচার করছি। সাকিব বাপা একটা শট, তবে বলেন নিচুতে কিক করে তিনি হাওয়ায় বাসালেন। ভালো চান্স পেয়েছিলেন তিনি। মাহফুজ মিয়া স্বপন ভাই ধন্যবাদ। মাঝে মধ্যে নেট পাই, মাঝে মধ্যে পাই না, মাঝে মধ্যে নেটওয়ার্ক অটোমেটিক লাইভটা কেটে দিচ্ছে, আমরা কাটছি না, মানে নেটওয়ার্ক কেটে দিচ্ছে। আমরা গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল সব কিছু দিয়ে চেষ্টা করতেছি শুধু আপনাদেরকে সেরাটা দেখাবো বলে, কিন্তু উপায় নেই। তবে আজকে ফুটবলের উপজেলা জয়ের ভিত্তিতে ফুটবলটা জয়যুক্ত হচ্ছে, আবারও এটাই বলছি। সোনারুঘাট কিংবা হবিগঞ্জ এটা বিষয় না, বিষয় হচ্ছে আজকে ফুটবলের জয় হচ্ছে। শামীম হোসেন আমাদের সাথে আছেন, ধন্যবাদ। দর্শকের ক্রাউড দেখুন। দর্শকের ক্রাউড, লোকে লোকারণ্য মাঠের চারপাশ। এমন আয়োজনে তৃপ্তি আসে যদি তার সফল পরিসমাপ্তি ঘটে। দর্শকের উপচে পড়া ভিড় আবারও জানান দিচ্ছে হবিগঞ্জ জেলা স্টেডিয়াম ফুটবলের জয় জয়কার। খেলার ফলাফল 0-0। আমাদের মেডিকেল টিম রয়েছে, মনে করলে খেলা পরিচালনা মেডিকেল টিমে রয়েছে আব্দুল হামিদুর রহমান। দীর্ঘদিন ধরে সোনারগড় বনাম হবিগঞ্জ সদর মুখোমুখি দুই দল। একবার বল জালে গেলেও বৈধতা পায়নি, অফসাইড ভিত্তিতে বাতিল হয়েছে। গোল শূন্য সমতায় এগিয়ে চলেছে ম্যাচ। যারা প্রেডিকশন করেছিলেন কারো প্রেডিকশন এখনো মিলেনি। কেউ 2-1, 2-0, 1-1, 1-0 এরকম নানা কমেন্ট করেছিলেন, কারো প্রেডিকশনের সাথে এখন পর্যন্ত ম্যাচটা মিলেনি। হবিগঞ্জ সদর বনাম সোনারুঘাট ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। পারভেজ আহমদ আমাদের সাথে রয়েছেন। মাহবুবুর রহমান সুফির উদ্দেশ্যে বালানো বল, ততক্ষণে বলটা খেয়ে জিতবেন। সেখান থেকে রাইটুন সামনে বাড়িয়েছেন, গোলকিপার সৈকত আগুয়ান, তবে প্রস্তুত ছিলেন ওখানে ব্রাহ্মণবাড়িয়ার শামীম। আমন্ত্রিত কৌটা তিনি খেলছেন। মাদি ওয়াচিং কত 200। শামীম হোসেন খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবাইকে অনুরোধ করছি যারা অনলাইনে দেখার চেষ্টা করছেন, আপনাদের আগ্রহের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমরা ক্ষমা চাচ্ছি নেটওয়ার্কের জটিলতার কারণে আমাদের ভালো কাভারেজ না হওয়াতে। আমরা কর্নার কিক দেখব হবিগঞ্জ সদর। এবারে কর্নার কিক, আগে থ্রো ছিল,
সদর আক্রমণে হবিগঞ্জ সদর গোল লাইন অতিক্রম করলো, ভালো সুবিধা আদায় করে নিতে পারেনি হবিগঞ্জ সদর। বন্ধুরা দাওয়াত দিয়ে রাখছে, আগামীকাল হবিগঞ্জ জেলা দল বনাম সিলেট জেলা দল মুখোমুখি হবে, আপনাদের সবাইকে দাওয়াত। বল দখলের চেষ্টা, শামীমের হ্যাড, সাদিক সেন্টার মিডটা ধরে রেখেছেন। বল ততক্ষণে সাইড লাইনে বাহিরে। হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়াম সব দিক থেকে গ্যালারি পরিপূর্ণতা পেয়েছে, দর্শকে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। লাইভ আসেনি মাদি, নেটওয়ার্ক যদি ঠিক মতো কাজ করে তাহলে আপনারা খেলাটি দেখতে পারছেন, আমরাও বুঝতে পারি না যে আসলে দেখতে পারছেন কিনা, কিন্তু আজকের নেটওয়ার্কের এত সমস্যা যে খুবই খারাপ লাগছে আমাদের। আর আপনাদের তো মেজাজ ঠিক নেই, অনেকে আবার আমাদেরকে বকাবকিও শুরু করে দিয়েছেন। আমরা লাইভ সম্প্রচার করছি আবু হুরায়রা রাব্বি ভাইয়ের সৌজন্যে। বলটা পাবেন কিনা সৌদি আরব প্রবাসী আবু হুরায়রা রাব্বি ভাইয়ের সৌজন্যে আমরা লাইভ সম্প্রচার করছি। ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে স্পন্সর করে এখানে পাঠানোর জন্য, যার সৌজন্যে আপনারা লাইভটুকু দেখার সুযোগ পাচ্ছেন। খেলার ফলাফল 0-0, যেহেতু স্ক্রিনে দেওয়া নেই সেজন্য বারবার আমরা বলার চেষ্টা করছি। জগলো কাদা জলে আটকা পড়লো ওখানে, সেখান থেকে সুফিল। বলটা কে জিতবেন? জাতীয় দলের ফুটবলার সাবেক, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, শামীম। ক্লান্ত শান্ত দুটা দল চেষ্টা করছে গোল আদায় করার জন্য। রাকিব পব্বা বল দখলের চেষ্টা, দুর্দান্ত ফুটবল, গোলের দেখা মিলছে না, গোলটা যেন অধরা থেকে আছে হবিগঞ্জের জন্য, চুনারুঘাটের জন্য। তবে চুনারুঘাট একবার বলটা জালে জড়িয়েছিল, অফসাইড বিধিতে বাতিল হয়ে গেছে। আব্দুল্লাহ তিনি অফসাইড পজিশনে ছিলেন, যদিও বলটা পুশ করে জালে পাঠিয়েছিলেন। কাদা মারিয়ে দারুণ খেলা হচ্ছে বন্ধুরা। বৃষ্টির মৌসুম, ভোর রাত ব্যাপী বৃষ্টি হচ্ছে, ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে সারাটা দিন। এখন একটু থেমেছে। বল দখলের চেষ্টা, বলটা এখনো মাঠে, সেখান থেকে আক্রমণে চুনারুঘাট। রাজন চান্স অফ মুভমেন্ট, কি ঘটে এখনো বলটা রেফারির বাঁশি। বিপদটা কেটে গেছে ওখানে হবিগঞ্জ সদরের জন্য বিপদটা কেটে গেছে। জগলো বিশ্বনাথ থেকে এসেছেন, আমন্ত্রিত কোটায় খেলছেন হবিগঞ্জ সদরের হয়ে। 4 জনের কোটা, যে কোটায় মাহবুবুর রহমান সুফিলও আছেন বিদেশি ফুটবলার আব্দুল্লাহ না ইব্রাহিম। লং একটা পাস, ততক্ষণে অফসাইডের ফাঁদে। কত সময় খেলা শুরু হয়েছিল মাহাদি? লাইভ কি চলতেছে দর্শক? লাইভ কি চলতেছে কিনা এটাও মাঝে মধ্যে বুঝতে পারি না। মানে কেন বলছি এই কথা, ওই যে নেটওয়ার্কের কারণে হাতের মোবাইল কাজ করে না, আবার অন স্ক্রিন মাঝে মধ্যে
ঠিক মতো কাজও করে না। এগুলো হচ্ছে নেটওয়ার্ক জ্যামের কারণে এটা হয়, ঠিক এই জন্যই। নাজিম বলছেন মাঠ ভালো হলে চুনারুঘাট গোল পেত। দূর পাল্লা থেকে আবারও আক্রমণ, গোল পোস্টে রাখতে পারেননি। খেলার ফলাফল 0-0। মোহাম্মদ রাকিবুল হাসান আমাদের সাথে রয়েছেন, ফারুক আহমদ ঢাকা থেকে যুক্ত হয়েছেন, মোহাম্মদ নাইম চুনারুঘাট 0 হবিগঞ্জ 0 আমাদের হয়ে তিনি কমেন্টটা করে দিচ্ছেন, ফলাফলটা জানিয়ে দিচ্ছেন। ধন্যবাদ ভাই, ভালোবাসা রইল। আবু হুরায়রা ভাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের লাইভের স্পন্সর স্ক্রিনের পর্দায় নেটওয়ার্কের কারণে নামটা যুক্ত করতে পারেনি। নেটওয়ার্ক খুব বাজে অবস্থান নিয়েছে এখানে, মানে একেবারে জ্যাম তৈরি হয়ে গেছে, নেটওয়ার্ক কোনোভাবেই কাজ করছে না। বারবার এই কথা কেন বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন। মাঠে প্রবেশ করছেন 60 জন, সম্ভবত 60 জন মাঠে প্রবেশ করছেন, তাকে সাইড লাইনে নিয়ে আসা হয়েছে এবং তিনি মাঠে প্রবেশ করতে যাচ্ছেন। 60 জনের ফ্যানরা অপেক্ষায় ছিলেন, এবারে 60 জনের খেলা দেখবেন, সে মাঠে প্রবেশ করবে। ফ্রি কিকের সুবাদে জগলু সফিল বলটা পেয়ে গেছেন, লং একটা পাস ইব্রাহিমের উদ্দেশ্যে বাড়িয়েছেন, নিয়ন্ত্রণ নিতে পারেননি। নিজের ব্যালেন্স কাদার ব্যালেন্স, কাদা মিলিয়ে পড়ে গেলেন তিনি। পাল্টা আক্রমণে হবিগঞ্জ সদর। শুটিং হলো, তবে গোল বারে অনেক উপর দিয়ে মাঠের বাহিরে। মাহদি লাইভ কি চলতেছে বন্ধুরা? নেটওয়ার্ক সম্ভবত কিছুটা কাজ করতেছে, যদি কাজ করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ক্যামেরা উপরে, আমি নিচে কাদা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য কষ্ট করে কথা বলছি। আর যার সৌজন্যে আপনারা লাইভ দেখছেন আবু হুরায়রা রাব্বি ভাই, সৌদি আরব প্রবাসী, যার সৌজন্যে, এবং কিলানুরাগী। আমার মনে হচ্ছে 4:37 শুরু হয়েছিল, অনুমান করছি আমি 4:37 দিকে। ওয়াচিং কত? হ্যাঁ, ও মানুষ হবে। ওগুলো লেখার উপরে মারো, আবার ছুটি দিব। ও ও যে লালের উপরে মারো, ও অন্য আরেকটা চান্স। ক্রাউড অফ ভিউয়ার্স গ্যালারি মাতিয়ে রেখেছে তারা। দারুণ চান্স ক্রিয়েট হয়েছিল ওখানে হবিগঞ্জ সদরের দিকে।
এইগুলো কার কার সেগুলো পূর্ণ করতে করার আমাদের সহায় হাজার বিক্ষিপ্ত বেশ কিছু আক্রমণ দেখছে, কিন্তু গোলের দেখা পাচ্ছে না কোনো দল। পারভেজ মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। এস কে সাইম ভাই, নেটওয়ার্কের জন্য আমরা স্কোর দিতে পারছি না। রকিবুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ ভাই। নেটওয়ার্কের জন্য সমস্যা, সবারই সমস্যা হচ্ছে। মোহাম্মদ মামুন ভাই বলছেন, ভাই এখন খেলা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। আসলে আপনাদেরকে আমরা বিরক্ত করতে চাই না, ভালো দেখাতে চাই, কিন্তু নেটওয়ার্ক অনেক সময় আমাদেরকে দুর্বল করে দেয়, আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না। কাতার থেকে মোহাম্মদ পারভেজ মিয়া ভাই, ধন্যবাদ। খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। রবিউল আহমদ ইমরান বলছেন, সম্ভবত গোল আজকে হচ্ছে না, গোল হবে না, ম্যাচটি হয়তো টাইব্রেকারে যাবে। হ্যাঁ, গোল বারের রংটা সাদা হওয়া চাই। স্টেডিয়াম কর্তৃপক্ষ অবশ্যই এটা জানেন, তবে আজকে আমরা আরেকবার বলে যাব যাতে গোলবারের রংটা পূর্ণাঙ্গ সাদা দেন। এভাবে সাদা কালো দেওয়া ঠিক না, পূর্ণাঙ্গ সাদা থাকা উচিত। আইনে সেটা লেখা রয়েছে, ফুটবলের আইনে। গোলকিপার আহমেদ শুভ। ইব্রাহিম ব্যাক হেড করেছিলেন, তবে ওখানে ধাক্কা লেগেছে এবং তিনি পড়ে আছেন মাটিতে, সেটি আমরা লক্ষ্য করছি। আগামীতে অবশ্যই যখন রং করা হবে তখন সাদা রং করা হবে ইনশাআল্লাহ, এবং আয়োজকেরা সেই ব্যবস্থা করবেন, কারণ যেটি আমরা বলছিলাম। দর্শক যদি ভিতরে ঢুকেন, আমরা কক্সবাজারের কোনো দৃশ্য চাই না, এখানে কক্সবাজারের কোনো দৃশ্য আমরা চাই না। কোনো দর্শক যাতে গ্যালারি টপকিয়ে, ব্যারিকেড টপকিয়ে যাতে মাঠে প্রবেশ না করেন, এটাই আমরা চাইবো, এটাই আমরা চাইবো। কক্সবাজারের কোনো দৃশ্য আমরা এখানে চাই না। গ্যালারি ভেঙ্গে, ব্যারিকেড ভেঙ্গে এবং খেলাটি পণ্ড হয়েছে, এরকম দৃশ্য আমরা চাই না। হবিগঞ্জ অত্যন্ত সুন্দরভাবে খেলাটা শেষের দিকে নিয়ে এসেছে। আমরা প্রত্যাশা করছি সুশৃঙ্খল ভাবে দর্শকরা খেলাটি উপভোগ করতে পারবেন এবং উপভোগ করবেন গ্যালারি থেকে। আমাদের কাছে যেটি মনে হচ্ছে, হয়তো ম্যাচটি টাইব্রেকারে গড়াতে পারে, এবং ফেয়ার কিকের মধ্য দিয়ে মুসা আহমদ তিনি খেলাটি শুরু করবেন, এবং ইব্রাহিমকে বললেন তুমি বাহির থেকে ইন করো, নাকি তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে নাকি? গোল শূন্য সমতায় খেলাটি চলছে। রবি আহমদ ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছেন। খেলা কি গোল হবে? মনে হয় না। আক্রমণে সদর বলটাকে দেখে শুনে ছেড়ে দিলেন, গোল লাইন অতিক্রম। রাকিব, সাকিব, মধু, হাবিব, জানেল, একজন খেলোয়াড়ের পরিবর্তন। ইব্রাহিমকে উঠিয়ে তার জায়গায় দেশীয় একজন ফুটবলার দেওয়া হয়েছে। কোনো মতে কষ্ট করে দেখে নেবেন, এটাই প্রত্যাশা করছি আমরা। ম্যাচটি হয়তো টাইব্রেকারের দিকেই যাচ্ছে। শাহজাহান বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। লং একটা শুটিং, গোলকিপার সৈকত হেলাল বলটাকে থামালেন, এবং তিনি বুদ্ধি করে আরেকটু সময় নিলেন, যেহেতু বলটা তিনি হাত দিয়ে থামিয়েছিলেন, পুরোপুরি ধরেননি।
আক্রমণে সোনারুঘাট। জগলু আমরা সবাই এগিয়ে যাবো, আমাদের সরকারটা শেষ পর্যন্ত বল সাইড লাইনে বাহিরে, থ্রোটা ওখানে হবিগঞ্জ সদরের দিকে। মাদি চার্জ দেখো তো, চলবো বিষয় এলে লাগাই মনে খেলাও তো শেষের দিকে না, লাগাইতে লাগাই দিত না। সবাই যাতে ঘুরিয়ে যাচ্ছে, যারা ঘুরে রাখাটা মাত্র আক্রমণে চলার গত লেফট হ্যান্ড দিয়ে আক্রমণে সোনারুঘাট, ভালো একটা আক্রমণের প্রচেষ্টা। এখনো বলটা তাদের দখলে। গোলমুখে সেন্টার, দারুণ চান্স। ঝাঁপিয়ে পড়ে শুভ বিপদ মুক্ত করেছেন। সামনে বাড়িয়েছেন, অফসাইড, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন ওখানে। অ্যাটাকার, কাউন্টার অ্যাটাক রচিত হয়নি। দর্শক মন্ডলী ভুলে যাবেন না, আগামী 21 তারিখে এই মাঠে খেলা রয়েছে এই স্টেডিয়ামে। স্বাগতিক ধন্যবাদ জানাবেন মতো খেলাটি অনুষ্ঠিত আপনারা সবাই আমন্ত্রিত। আগামীকাল 2 তারিখ, আগামীকাল হবিগঞ্জ জেলা দল সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সিলেট জেলা দলের বাংলাদেশ ক্রিকেট কাপে অংশগ্রহণ করবে। 21 তারিখে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মাঠে আবারও খেলা দেখার জন্য। আমার আমরা লক্ষ্য খেলোয়াড় আহত আছেন, যারা পরিচালক উভয় দলই কিন্তু আপনার চেষ্টা করছেন। নান্দনিক এবং পাওয়ার ফুটবল, প্র্যাকটিক্যাল ফুটবলের সমন্বয় উভয় দল চমৎকার খেলা উপহার দিয়েছেন, কিন্তু সেই নাম থেকে শোনার হরিণ গোল কিন্তু কেউ আদায় করতে পারছেন না। হবিগঞ্জ সদর উপজেলা 11 সোনারুঘাট উপজেলা 0। উপরাতে খেলা দিয়ে চলছে। নির্দিষ্ট সময়ে যদি গোল আদায় করতে ব্যর্থ রাখা হবে, সরাসরি ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আমরা লক্ষ্য করছি পশ্চিম প্রান্তরের কাছে সোনারুঘাটে একটি শট লাভ করেছে। বাসি হচ্ছে, হেড হয়েছে রক্ষণ ভাগে, ফিরতি যোগান দিয়েছেন গোলকিপার শুভ আগুয়ান। রাইটনের জায়গায় ঠেলে দিয়েছেন, পিচ্ছিলতায় পড়ে গিয়েও বলটা দখলে নেওয়ার একটা চেষ্টা। আক্রমণ শানাতে পারবে কিনা, ততক্ষণে বলটা হারিয়ে ফেলেছে তারা। আক্রমণে সোনারুঘাট, বল ততক্ষণে সাইড লাইনে বাইরে। শুভ সকালে যাতে বেরিয়ে যাচ্ছে, প্রচুর উত্তেজনা বাড়ছে, সেই গান থেকে শোনার সোনারুঘাট বনাম হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ লোকে লোকারণ্য পুরুষ স্টেডিয়াম। শামীম আসছেন শুটের জন্য। শামীম ফ্রি কিকটা নেবেন তিনি। কোথায় বলটি নিক্ষেপ করবেন? আবারও আমরা বলতে পারছি বিশাল
বিলম্ব করে ফেলেছেন, এবারে কাট হবে, কাট হবে। আমার কাছে মনে হচ্ছে রেফারি আর ছাড় দিবেন না এবং অমার্জনে অপরাধ করেছেন, শাস্তিযোগ্য অপরাধ, ইয়েলো কার্ড দেখে সতর্ক করলেন। চমৎকার থ্রো নিয়েছিলেন ওখানে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। সামনে বাড়িয়েছেন, বলটা পাবেন কিনা গোলকিপার শুভ আগুয়ান। দ্রুত বলটা চালু করেছেন, হাতে সময় নেই। এই সময় যদি লেট নেওয়া যায় তাহলে কিন্তু চ্যাম্পিয়নটা তাদের দিকে। তবে দেখা যাক, কোন দলই কিন্তু বারবার চেষ্টা করে সফল হতে পারছে না। আক্রমণে চুনারুঘাট, সফিল চমৎকার বলি করেছেন ওখানে। সেখান থেকে শাহজাহান কিংস রাইটুনের জায়গায় ঠেলে দিয়েছেন। এবারে কি ঘটবে, কি ঘটবে? রাকিব পব্বা আছেন ওখানে, অবশ্য কাদা জলে তিনি আটকা পড়েছেন, বলটাকে বিপদমুক্ত করেছেন তিনি। দেখার মতো একটা আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু কাজের কাজ হয়নি। গোল শূন্য সমতায় এগিয়ে চলেছে আজকের ম্যাচ এবং পরিচালকের শেষ বাঁশি। আমরা দেখবো টাই ব্রেকার, আমরা দেখবো টাই ব্রেকার। আমরা টাই ব্রেকার দেখবো। সমাপ্তি ঘটবে। উভয় দল আহ্বান চেষ্টা করেছেন ফলাফল আদায় করার জন্য, কিন্তু কেউ ফলাফল আদায় করতে পারেনি। আগে শূন্য লড়াই ছিল, তাদের লড়াই কেউ করে নাই করে সমানে সমান চেষ্টার লড়াই, বন্ধুত্ব লড়াই শেষ হয়ে গেল নির্ধারিত সময়। সরাসরি টাইব্রেকারের মাধ্যমে নিশ্চিত উল্লেখিত এই টুর্নামেন্টে কিন্তু টাইব্রেকার দেখবো আমরা। আমি আবারও সরস্বতী চাই আমাদের বাংলিশিন ওখানে দর্শক ব্যারিকেডটা ইতিমধ্যে একটা ভেঙে দিয়েছেন, তবে ওখানে আয়োজকেরা আছেন, তারা বলছেন যে কোনো অবস্থায় মাঠের ভিতরে ঢুকবা না কোনো দর্শক, অনুরোধ করছি সবাইকে। মাহাদি তুমি অন্য তাকি যাও, দেখি আমি না কিতা করতে হয় মাহাদি। দেখি আমার স্ট্যান্ডটা দাও তুমি আস্তে আস্তে, না অন্তাই ভালো হইব। আমাদের গ্যালারিতে যারা বসে আছেন, যে যেখানে আছে সকলে শান্তিপূর্ণ ভাবে জায়গা সত্য উপভোগ করতে পারবেন।
আমরা টাই ব্রেকার দেখবো। প্রথম কিকে প্রথমে কিকে যাচ্ছে হবিগঞ্জ সদর। প্রথমে শটে যাচ্ছে হবিগঞ্জ সদর। প্রথম শট থেকে গোল পেল না হবিগঞ্জ সদর। ডান পাশে ঝাঁপিয়ে পড়ে সৈকত হেলাল বাঁচিয়ে দিয়েছেন। সোনারুঘাট প্রথম শুটে সোনারুঘাট প্রথম শুট থেকে এগিয়ে গেল। প্রথম শুট থেকে এগিয়ে গেল সোনারুঘাট। প্রথম শুটটা মিস করেছে হবিগঞ্জ সদর। একটি করে শুট 1-0 গোলে এগিয়ে হবিগঞ্জ সদরের বিপক্ষে সোনারুঘাট। এবারে শাহজাহান শুটে এসেছেন সদরের পক্ষে দ্বিতীয় শুট এবং দ্বিতীয় শুট আদায় করে নিয়েছেন। দ্বিতীয় শুট থেকে গোল আদায় করে নিয়েছে হবিগঞ্জ সদর। এবারে নাইম এবারে নাইম এবারে নাইম আধুনিক স্টেডিয়ামে এবারে নাইম সমানে সমান একটি করে শুট একটি করে সেভ। সমানে সমান ভাই তুমি দেখে একটি করে শুট দুটি করে শুট একটি করে গোল একটি করে সেভ। আমরা দর্শকের হুড়ুহুড়ির মধ্যে আছি। শেষ পর্যন্ত স্টেডিয়ামে দর্শকরা এক এক করে প্রবেশ করতে যাচ্ছেন, এরকম দৃশ্য আমরা টাই ব্রেকার দেখছি। মাদি লাইভ কি আছে? আমরা এবারে তৃতীয় শুটটি দেখবো। তৃতীয় শুটটি দেখবো আমরা হবিগঞ্জ সদরের দিকে। এবং সদর এবারে একটু এগিয়ে
এবারে একটু এগিয়ে তৃতীয় শুট থেকে গোল পেয়েছে হবিগঞ্জ সদর। তৃতীয় শুটে যাবে এবারে চুনারুঘাট। গোল করলে সমান, মিস করলে পিছিয়ে পড়তে হবে। কিরাও কিন্তু আদেশ স্বীকার করেছেন। চমৎকার দৃশ্য আমরা টাই ব্রেকার দেখছি। তৃতীয় শুটে চুনারুঘাট। তিনি কিন্তু তৃতীয় শুটে চুনারুঘাট, গোল করলে সমান। তৃতীয় শুট দেখছি আমরা চুনারুঘাটের পক্ষে। এবং গোল, সমানের সমান। 3টি করে শুট, 2টি করে গোল, সমানে সমান। 3টি করে শুট, 2টি করে গোল, সমানে সমান। এবারে চতুর্থ শুট। এবারে চতুর্থ শুট। ভাই 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 দিয়ে চতুর্থ শুট। চতুর্থ শুট আমরা দেখব। চতুর্থ শুটে প্রস্তুত হবিগঞ্জ সদর। এবং গোল, সদর গোল পেয়েছে চতুর্থ শুট থেকে। এগিয়ে থাকলো হবিগঞ্জ সদর। হবিগঞ্জ সদর গোল করলে সমান। চতুর্থ শুট হচ্ছে চুনারুঘাটের পক্ষে। গোল করলে সমান, মিস করলে পিছিয়ে পড়তে হবে। মাহবুবুর রহমান সুফিল কিকে এসেছেন। মাহবুবুর রহমান সুফিল চুনারুঘাটের পক্ষে চতুর্থ শুট। ঠান্ডা মাথায় গোল করলেন তিনি, সমানে সমান। 4টি করে শুট, 3টি করে গোল, সমানে সমান। এখনো কোনো ব্যবধান তৈরি হয়নি ম্যাচের উপর। এখনো কোনো ব্যবধান তৈরি হয়নি ম্যাচের উপর। অভিজ্ঞ ক্যাম্পেইনার ভাই সোহেল রানা, সিনিয়র সোহেল রানা এসেছেন, দলের ক্যাপ্টেন। উপজেলা গোল করলে এগিয়ে থাকবে তার দল। এবং পঞ্চম শুটটা আমরা দেখবো। হাজার হাজার দর্শকের মিলন মেলা আধুনিক স্টেডিয়ামে বলটা বসাচ্ছেন সোহেল রানা। পঞ্চম শুটে হবিগঞ্জ সদর। পঞ্চম শুটের জন্য প্রস্তুত হবিগঞ্জ সদর। সৈকত হেলাল সেভ দিয়ে দিয়েছেন। জয়ের পাল্লা ভারী এবারে চুনারুঘাটে। গোল করলেই জিতবে তারা, গোল করলেই জিতবে চুনারুঘাট। পঞ্চম শট বুড়া শামীম, সেটা বাংলাদেশের ভাইরাল প্লেয়ার শামীম রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী এগিয়ে যাচ্ছেন দুটি পায়ে। গোল করলেই জিতবে। আর সেই জায়গায় আমজাদ হোসেন শামীম, অনেকেই নানা নামে তাকে ডাকেন, তবে শামীম আজকে কি পারবেন চুনারুঘাটকে হাসাতে? গোল করলেই জিতবে তার দল, গোল করলেই জিতবে তার দল, গোল করলেই জিতবে তার দল। শামীম ইতিমধ্যে দর্শকরা গ্যালারি ভেঙে মাঠে প্রবেশ করেছেন। চুনারুঘাট গোল করলেই জিতবে, গোল করলেই জিতবে চুনারুঘাট। ভাই আরেক ভাই এক বস কোনে, তুমি এক বস কোনে।
শামীম এবং গোল! চুনারুঘাট টাই বিকারে তারা চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট। চুনারুঘাট টাই বিকারে 4-3 ব্যবধানে চুনারুঘাট চ্যাম্পিয়ন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা ফাইনাল দেখে নিলাম। দারুণ খেলা হয়েছে এবং দারুণ লড়াই হয়েছে। আয়োজক হিসাবে এই সফলতা, দর্শকের যে উচ্চপড়াবীর, কেমন ভাবে দেখছেন এটিকে? খুব ভালো, আরো দর্শক হলনে আকাশের অবস্থা ভালো হয়েছে, ভালো খারাপ আছিল, তারপরে 40,000 লোক হয়েছে। হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। এবং খেলাটা কেমন দেখলেন? খেলা খুব সুন্দর খেলা হয়েছে, শৃঙ্খলা হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে আগামীতে হবিগঞ্জে আরো ভালো খেলার আয়োজন করা হোক, আমরা প্রত্যাশা করি। সিলেট জেলা বনাম হবিগঞ্জ জেলা আগামীকাল মুখোমুখি হবে, তারা কি প্রত্যাশা করছেন? আমরা হবিগঞ্জের আশা করি আমাদের টিম ভালো, আমাদের বিশ্বাস আমরা জয়লাভ করবো হবিগঞ্জ। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমরা ছিলাম হবিগঞ্জ স্টেডিয়ামে আমরা দারুণ একটি ফাইনাল দেখেছেন। চমৎকার ভাবে রেফারি বৃন্দ তারা কভারেজ করেছেন এবং সবকিছু বিতর্কের ঊর্ধ্বে সুন্দর একটা পরিসমাপ্তি ঘটেছে। আরো কিছু দৃশ্য দেখুন, আপনারা সাথে থাকুন। একটু না ভাই দেখুন না। কিন্তু আমরা দাওয়াত নাই, আর কোনো বাংলা পরশি যায় না, দাওয়াত পাইলে হবে। আপনি জানতে চাইছেন কিতাব পড়া কি? তো আমি কোন কথার উত্তর আপনার লাগে? ওকে, আপনি বললে আমি হাতারও বলবো। আচ্ছা, খালি আলম ভাই থাকতো, খালি আলম ভাই নাম থাকতো, ছবি থাকতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিকেন তো চিকেন আর মানে পোয়া লাগবে না। এবার তোমার সামনে দিয়া ও 2 কিলো আর ওগুলো
আরে ব্যাগ চালো ব্যাগ 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 আমি লামিতে